গুন্ডাদের দিয়ে অনির্বাণের মাকে কিডন্যাপ করাতে পারলো, এবার শর্মির অবধি কোনো মতেই নাগাল পেল না গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শর্মিকে ফোন করে যখন সাবধান হওয়ার জন্য রাই বলতে থাকে যে শর্মি, তুমি এখন এই মুহূর্তে যেখানে আছো তুমি বরঞ্চ সেখানেই থাকো, কারণ তুমি সেফ থাকো, আমি শুধুমাত্র সেটাই চাই। আর খবরদার, তুমি কোনো মতে আমি যতক্ষণ পর্যন্ত না তোমাকে বলছি ততক্ষণ পর্যন্ত তুমি বাড়ি থেকে বের হওয়ার একদম চেষ্টা করবে না, কারণ তোমার কিন্তু লাইফ রিস্ক আছে। তোমাকে যে কোনো সময় কিন্তু নীলুর ভাড়া করা গুন্ডারা তোমাকে সেখান থেকে উঠে নিয়ে চলে যেতে পারে। তাই তুমি যদি নিজের ভালো চাও, প্লিজ আমার কথা শোনো লক্ষ্মী বোন আমার। তখন এই কথা বলা মতো শর্মী বলতে থাকে যে আসুক না, কে আসবে আমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে, কার এত বড় দুঃসাহস আছে বলো তো, আমি একবার ওদেরকে দেখে নিব। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে শর্মী, সবসময় এরকম উত্তেজিত হয়ে বললে হয় না, কারণ তুমি এই মুহূর্তে বাড়িতে একা আছো। তোমাকে যে কোনো সময় যদি ওরা তোমার উপরে এসে অ্যাটাক করে, তুমি নিশ্চয়ই একা ওদের সাথে লড়াই করতে পারবে না। তাই আমি তোমাকে আছে হাত জোর অনুরোধ করে বলছি, প্লিজ তুমি যদি নিজের কুর্তিদাকে একদিনের জন্য ভালোবেসে থাকো, তাহলে প্লিজ কুর্তিদায়ের কথা ভেবে অন্তত দোহাই লাগে তোমার, তুমি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করো। অন্যদিকে কথা বলা মাত্র শর্মী বলতে থাকে যে আমার তো একাই লাইফ রিস্ক আছে সেরকমটা তো নয়, আমার পাশাপাশি অন্য কাউকে তো হয়তো ওরা টার্গেট করেছে, তাই না? তার জন্য হয়তো বা তোমার এতটা ভয় করছে। আরেকটা টার্গেট কে বলো তো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ওদের নেক্সট শিকার হলো আগে আমার শাশুড়ি মা, কিন্তু আমি আমার শাশুড়ি মাকে কোনো মতেই এখন সাবধান করতে পারবো না, কারণ তাকে সাবধান করা মানেই আমি নিজে যেচে পড়ে বিপদকে ডেকে আনা। কারণ এখন যদি আমি তার কিডন্যাপিং হওয়া থেকে আটকাই, তাহলে অবশ্যই সে কোয়েলের কাছে গিয়ে সব কথা বলে দিবে, আর কোয়েল আরও বেশি হুঁশিয়ার হয়ে যাবে। তখন এই বাড়িতে থাকতে নীলও হুঁশিয়ার হয়ে যাবে। তখন আমি কোনো মতেই নীলুর নেক্সট প্ল্যান অবধি পৌঁছতে পারবো না। তার জন্য আমি এই মুহূর্তে কোনো মতেই আমার শাশুড়ি মাকে আমি কিছু বলে ওনাকে সাবধান করতে পারছি না। কিন্তু শর্মী, তুমি তোমার যথাসাধ্য চেষ্টা করে প্লিজ যে করেই হোক না কেন মাকে একটু সাবধান করো, যাতে সে কোনো মতেই বাড়ি থেকে না বেরো। তখন এই কথা বলা মানে শর্মী বলতে থাকে যে যে পাপ করেছে তার অবশ্যই ফল তো তাকে এই জন্মেই পোহাতে হবে, তাই না? তার থেকে বরঞ্চ পোহাক না, তাতে কী হয়েছে বলো তো? কাল নাগিনী গিয়ে সাপকে যখন সে নিচে যেচে পড়ে বরণ করে নিয়েছে, তাতে আমার কি বলো তো? তার যা মন চায় তা হোক। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না শর্মী, এরকম করে গুরুজনদেরকে নিয়ে বলতে হয় না, লক্ষ্মী বোন আমার। অন্যদিকে শর্মী যখন অনির্বাণের মাকে ফোন করে বলতে থাকে যে দেখো কাকিমা, তুমি যেখানেই থাকো না কেন প্লিজ নিজে একটু খেয়াল রাখার চেষ্টা করো, একটু সাবধানে থেকো, আর অচেনা কাউকে বাড়ির ভেতরে ঢোকার জন্য একদমই অ্যালাউ করো না। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে হ্যাঁ রে শর্মী, তুই কি আমার থেকে বেশি অভিজ্ঞ বলতো? তাহলে তুই আমাকে সাবধান থাকার জন্য কেন বলছিস বলতো? তুই বরঞ্চ নিজেরটা দেখ, তোর আমার দিকে এতটা নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আমার মতো করে ঠিক সব কিছু ম্যানেজ করে নিতে পারবো। অন্যদিকে এই কথা বলবো যে শর্মী বলতে থাকে যে যখন বিপদে পড়বে না, তখন ওই রায়কেই তোমার মনে পড়বে, তুমি দেখিয়ে নিও কাম্মা। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কোয়েল বলতে থাকে যে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই আপনি এ বাড়ি থেকে চিরতরে বিদায় নেবেন আমার উর্বী শাশুড়ি মা, তখন আমি দেখবো যে আপনি কি করে আপনার ছেলের বিয়েটা আমার সাথে হওয়া থেকে আটকান, কারণ তখন তো আপনি উপস্থিতই থাকবেন, আপনার অস্তিত্বই থাকবে না ততদিনে। প্রয়োজনে আমি আপনাকে মেরে ফেলতে অবধি আমার হাত কাঁপবেন না, যদি আমার পথে কেউ কাটা হয়ে দাঁড়ায়। প্রথমে তো ওই শর্মীকে গিলে ফেলার চেষ্টা করবো, তারপরে হলো কি আপনি আমার নেক্সট টার্গেট হবেন। অন্যদিকে গুন্ডাদেরকে ছবি দেখিয়ে দেওয়া মাত্রই যখন নীলু বলতে থাকে যে কাজটা হয়ে যাবে, তো তখন গুন্ডারা বলতে থাকে যে হ্যাঁ। তো বন্ধু, ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।